পাগল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আমি উঠেছি, একটু মানে এত গরম করছে, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে বাট তাও যেন গরমটা রয়েছে। আর এখন তো রোদ ঝলমলে একদম আকাশ আজকে। তো যাই হোক, সকালবেলা উঠে আমি আগে একটু ফুল কিনতে গিয়েছিলাম, মানে আমাদের পাশেই আর কি বসেন একজন ঠাকুমা। তো ফুল কিনতে গেছিলাম, তো ফুল আর এখানে মিষ্টি দোকান আছে আমাদের কমপ্লেক্সে, তো মিষ্টি কিনে নিয়ে এলাম ঠাকুরকে দেবো বলে। এরপর হচ্ছে তো আমি তাড়াতাড়ি চান করে পুজো দিয়ে নিই, রেডি হয়ে নিই, তারপরে ওখানে যাওয়ার জন্য মিষ্টি কিনবো, সেটা ওখানে কিনে নেবো। চলো, আমার আজকে মানে বেশি টাইম নেই, তো স্নানটা করে চলে আসি, এসে তারপরে কথা বলছি। পুজো দেওয়া কমপ্লিট, মানে আমি দিয়ে দিয়েছি পুজো, নারায়ণ আমি ছুঁইনি। আর এই যে এখানে এখনও ফুল আছে, আঙ্কেল এখানেও নিয়ে এলো, আঙ্কেল গোপালের শিব ঠাকুর গোপাল। এবার দিয়েছি দুধ রুটি, ও দুধ রুটি খাবে বললো, আর আমার হচ্ছে দুধ। আর আমার রুটিটা আমি রোল করে দিয়েছি, দুধ রুটি খাও। আমি এটাই আমার এখন ব্রেকফাস্ট। চলো খেয়ে নিই। বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর আগে একটা মিষ্টি নেবো, সাহেব এখানে তেলও ভরবে এই পেট্রোল পাম্পের সামনেই। আচ্ছা, তো বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে আগে তো সিটি সেন্টারে এদিকে এলাম, কারণ হচ্ছে এমনিও গাড়ির তেল ভরারও ছিল আর মিষ্টি কেনারও ছিল। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ মিষ্টি এখানে ভিআইপি সুইটস বা পাঞ্চারাম এগুলো থেকেই কিনে থাকি, বা অন্নপূর্ণা সুইটস। তো তখন আর কি যেহেতু একটু সকালের দিকে বেরোনোর ছিল আর আমরা ওদিকে আর যাবো না বলে, তাই জন্য আমরা এদিকেই এলাম। আর এই নতুন যে মিষ্টির দোকানটায় ঢুকেছি, এটা নতুনই হয়েছে, মানে আমি এটাতে ফার্স্ট টাইমই এলাম, আর এর আগে কোনো দিন আসিনি। আমি দেখিও নি এখানে একটা মিষ্টির দোকান হয়েছে। সাহেবই বললো যে পেট্রোল পাম্পের অপোজিটে একটা মিষ্টির দোকান হয়েছে, ও কোনো দিন আসেনি। যাই হোক, আমি প্রথম ঢুকলাম এখানে, তো ভ্যারাইটিস টাইপের এখানে মিষ্টি রয়েছে, মানে এখানে যে কত রকমের মিষ্টি রয়েছে তার মানে ঠিকানা নেই আর কি। মানে আমাদের বাঙালির বা অন্য যে আরও রিলিজিয়ান আছে, মানে তাদেরও বিভিন্ন রকমের মিষ্টি আছে আর কি। তো এছাড়া মিষ্টি ছাড়াও এখানে মানে অনেক রকম স্ন্যাক্স আইটেমও আছে, যে কোনো গিফট হ্যাম্পার টাইপের আছে, অনেক বিস্কিট এগুলোও আছে আর কি, যেগুলো গিফট করা যায় বেশ সুন্দর করে। তো ওখান থেকে মিষ্টি নিয়ে সাইডে চলে গেলাম। বোন থাক, বনে কিছু হবে না, আপনি চৌকো করে ওইখানে একাত বাই একাত। ফোনটা সত্যি দারুণদা, এইরকম ফোন কারুর আছে না। আম্বানিদের এরকম ফোন আছে। তো সাইটে আসার পর এমনি কিছু তো জিনিসপত্র থাকে, সেগুলো আগে থেকে বলা ছিল এবং সেগুলো চলেও এসেছিলো। কিন্তু যে জায়গাটা পুজো হবে, সেই জায়গাটা যে কোনটাতে পুজো হবে ওটাতে ঠাকুরমশাই বললেন যে এইখানটাতেই পুজো হবে আর কি। তাই সেই জায়গার মাটিটা একটু ঘোরার জন্য আর কি, সেই জন্য তাইরুলদা আরম্ভ করলো। তোমরা একটাকে দেখতে পেলে প্রসেনজিৎ আরম্ভ করেছিল জাস্ট একটু মজা করে, তো তারপরে তাইরুলদাই করলো আর কি কাজটা। আর এই জায়গাতেই পুজোতে বসবে, তাই ওই জায়গাটাতেই
মেনলি পরিষ্কার করে দেওয়া হলো। আর আমি এখান থেকে যে যে মিষ্টিগুলো নিয়েছিলাম, মানে কয়েক রকমের যে মিষ্টি নিয়েছিলাম, সেই মিষ্টিগুলোই একটা প্লেটের মধ্যে এমনি সাজিয়ে দিচ্ছিলাম আর কি। আর এখানে কিছু ফল টলও কেটে দিয়েছিলাম, তো ফলগুলো কাটা হয়ে গেছিলো, সে রেখেও দিয়েছি। আর এখানে বিভিন্ন রকমের, মানে কয়েক রকমের 11 রকম না কত রকমের মিষ্টি রাখতে বলেছিল, তো আমি আর কি সেই মিষ্টিগুলোই সাজিয়ে এর প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম আর কি। আর এই সাইডটাতে মানে অলরেডি একজন কাজ করছিল, কিন্তু কিছু কাজের ভুলের জন্য সেই কাজটা বন্ধ হয় আর কি। তো এখনও জানি না এই সাইডটা কাজ হবে কি হবে না, সেটা উনিই জানেন। কিন্তু মানে উনি চাইছিলেন যে একটা, যেহেতু কাজ করতে করতে কাজটা বন্ধ হয়ে গেছে, তাই একটা একটু ভালো করে একটু পুজো করতে চাইছিলেন। সেই জন্য আর কি উনি বলেছিলেন, আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে পুজোটা করে দেওয়ার জন্য, যে পরবর্তীকালে উনি যদি যখনই কাজ করবেন আর কি, বা কাজ তো বা যাই কিছু করবে না কেন, তাই জন্য যাতে পরবর্তীকালে আর কোনো ওনার কিছু মনে না হয়, তাই জন্য একটু পুজো আমাকে একটা ভালোভাবে পুজো করতে চেয়েছিলেন। হাতে লেগে যাবে। এটা কি ওর মধ্যে ঢেলে দিতে হবে? হেভি ডেঞ্জার। ওই গর্তের ভিতর এখন না পরে? একটু পরে দিলেও হবে। ওভার উঠবে না, 7 দিন পরে উঠবে। 7 দিন না 7 মাস পরে দেখো তো সব কিছু জোগাড় যন্ত্র করার পরে, যেমন ফল কাটা বা মিষ্টি দেওয়া বা এই নৈবেদ্য সাজানো, যে যা পুজোর নিয়মকানুনগুলো থাকে, সেগুলো সব কিছু রেডি করা হয়ে গেছিলো। আর তাইরুলদা এখানে পরিষ্কার করে মাটিটা কেটে দিয়েছে সুন্দর করে। আর পুরো যিনি ব্রাহ্মণ ঠাকুর ছিলেন আর কি, তিনিও সব কিছু নিজের জোগাড় যন্ত্র করে নিয়েছিলেন। যেহেতু আমাদের হঠাৎ করেই, মানে উনি হঠাৎ করেই ঠিক করেছিলেন যে পুজোটা করাবে আর কি, সেই দিনই পুজোটা করাবে, তাই যে তার আগের দিনই আমরা জানতে পারি। তো সেই যে কারণেই আমাদের, মানে আমরা সেভাবে জোগাড় যন্ত্র করার টাইম পাইনি, তাই জন্য আমরা ব্রাহ্মণকে বলে দিয়েছিলাম সব কিছু আনার জন্য। আর উনি ওনার মতো করে যা যা লাগে একটা পুজো করতে গেলে, উনি সেই মতো সব কিছু নিয়ে এসেছিলেন। যিনি ব্রাহ্মণ ঠাকুর ছিলেন, তিনি সত্যি খুব ভালোই পুজো করেছিলেন। আর মাঠে সেদিন একটা, মানে পূর্ণিমার কোনো কারণে মানে দিনটা খুবই ভালো ছিল, তাই জন্যই ওই ডেটটাই ঠিক করে রেখেছিলেন আর কি, যে ওই ডেট, মানে উনি ওই দিনটাই আর মিস করতে চাননি। উনি বলেছিলেন আমি এই ডেটেই পুজো করাবো। যাই হোক, সব কিছু উনি, ওনার ব্রাহ্মণ মশাই, মানে যিনি ঠাকুর ছিলেন, তিনিও কিছু জোগাড়যন্ত্রী করেছিলেন, আমরাও কিছু করেছিলাম। যাই হোক, পুজোটা ভালোভাবেই কমপ্লিট হয়েছিল। আর এখান থেকে যে আপনারা দেখলেন একটু আগে, যে প্রসেনজিৎ বা তাইরুলদা, এরা দুজন পতাকার মতো কিছু লাগাচ্ছিল, এগুলো উনিই নিয়ে এসেছিলেন এবং উনি বললেন এগুলো রেডি করে দিতে। রেডি করে দেওয়ার পর উনি ওটা পুজো করে, তারপর এই বিল্ডিংটা 4-5টা, মানে 4টে যে কর্নার থাকে, সেই 4টে কর্নারে উনি লাগিয়ে দেবেন, যাতে মানে পরবর্তীকালে কোনো রকম প্রবলেম না হয়, বা যেগুলো ইয়েতে মানা হয় আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে বা পুজোর ইয়েতে পাঠের জন্য যেগুলো মানা হয়, সেগুলোই আর কি। তো ঠাকুরমশাই সব কিছু নিজে রেডি করে নিচ্ছিলেন। এখানে যা সুতো পরানো সেগুলো সবই করে নেওয়া হচ্ছিল। আর তখন, আর সেদিন যেদিন পুজোটা হয়েছিল সেদিন কিন্তু যথেষ্ট গরম ছিল, মানে খুবই গরম ছিল। তবু এখানটা ছাতা দিয়ে গিয়ে, যে বড় আমবেলাগুলো থাকে সেগুলো দিয়ে আর কি ঠিকঠাক করে দেওয়া হয়েছিল, যাতে রোদটা না লাগে। তো পুজোটা অনেকটা কিছুটা কমপ্লিট হওয়ার পর, মানে ওনার কথা অনুযায়ী এখানে বললো যে গঙ্গা জল দিতে হবে, তাই জন্য ও জলটা ঢেলে দিচ্ছে। আর এরপরে মানে যখন করছিল আর কি, জলটা দিচ্ছিল, তো তখন আর কি উনি পুজোও করছিলেন, এই আর কি। আমার তো ওই সাইডে পুজো কমপ্লিট হলো, মানে যে পুজোটা আজকে করবো বলেছিলাম সেটা আপনাদেরকে দেখালাম। তো সেই পুজোটা আজকে কমপ্লিট হলো। পুজো কমপ্লিট হয়ে আমি এলাম আমার একটা সাইডে, DD59-এর সাইডে এলাম। তো এই সাইডে এখন কী কাজ হচ্ছে দেখি। এই তলাটা তো প্লাস্টার হয়ে গেছিলো। এই বিল্ডিংটা খুব তাড়াতাড়ি আর কি কাজ চলছে, মানে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কাজটা চালানোর। কারণ হচ্ছে এই বিল্ডিংটা না, যেহেতু ঈদের একটা সামনে ছুটি আছে, ওরা আবার বাড়ি যাবে, বাড়ি গেলে ওরা আসতে চায় না। এই
একটা বিল্ডিংয়ের মধ্যে অনেক সূক্ষ্মাণুসূক্ষ্ম কাজ থাকে, যেটা হয়তো মানে এমনি নর্মাল চোখে হয়তো সচরাচর ধরা পড়ে না। তো আমরা প্রত্যেক দিনই সাইটে যাই এবং সেই কাজগুলো এই জন্যই যাই যাতে প্রত্যেকটা কাজ অনেক ঠিকভাবে কাজটা হয়, বা পুরোটা ওদের ওপর ছেড়ে দিই না। কারণ হচ্ছে যে যাতে পরবর্তীকালে পরের কাজটা করতে গিয়ে যাতে কোনো রকম প্রবলেম না হয়, যেহেতু এই প্রতিটা কাজে হচ্ছে চেন সিস্টেমে একটার সাথে একটা একদম লিঙ্ক থাকে, তাই জন্যই সাইডে আসা মিস্ত্রি কাকুদেরকে বলা। এত রোদ, মানে বলার কথা না, এতটা গরম। মানে বলছে শনি রবিবার থেকে কবে একটা বৃষ্টি হবে, আমরা আবার শনিবার বাড়ি যাওয়া আছে, তো জানি না। শনিবারে তো যাবো বাড়ি, তারপরে সোমবারে। এই দেখো রুপি গরম হয়ে গেছে, এইগুলো হয়ে গেছে, এবার গুপি গরম হচ্ছে। কোথাও নিস্তার নেই এখানে, তাও বিল্ডিংয়ের ভেতরটা মানে ছায়া আছে অন্তত, এটুকুই নিস্তার। প্রচুর বৃষ্টি জল আরম্ভ হবে, তাই জন্য এখন মানে সিমেন্ট টিমেন্ট আমাদের যেগুলো থাকে এই জায়গাগুলো, এবার এই জায়গাটা কিভাবে প্রোটেক্ট করা যায়, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। এবার এখানে এত জল ঢুকবে না উপর দিয়ে, কিন্তু চারপাশ দিয়ে ঝাপটা দিয়ে এমন জল ঢুকে যে একদম এই মাঝখান অবধি জল চলে আসে, তো সেটাই আগে ব্যবস্থা করতে হবে। আর এরপর আমার আজকে এই সাইডে এদেরই কাজ হচ্ছে, আর এমনি মার্বেলে বালিতলা এইসব কাজ হচ্ছে। এখন যাব হচ্ছে সল্টলেকে, যাই। পুরো মাথার যন্ত্রণা হচ্ছে রীতিমতো। চলো আমরা একটু ইসি মার্কেটে এলাম, ইসির এখানে যে আহার আছে সেখানে যাব। খিচুড়ি আছে বাড়িতে, আঙ্কেল ভোগ দিয়েছিল, তো খিচুড়ির সাথে খাওয়ার মতো কিছু জিনিস নেই। ওরা এখন এই আহার থেকে কিছু একটা নেবে, খাওয়ার জিনিস আর কি, কি পাওয়া যায় দেখি সেটাই নেব। আর এসে যদি একদিন আমি অফিসে যাও, ক্যামেরা কিনবো, দাঁড়া। না না আইফোন কিনবো, আমি ক্যামেরাটা কিনবো। ক্যামেরা নিয়ে কি সাইডে সাইডে ঘুরবো নাকি? একটা ভালো ক্যামেরা ফোনটা কিনতে হবে। এটা কি করছো? রেডমি কাপ। আবার এইটা, এগুলো তন্দুরি। আচ্ছা, হ্যাঁ নিরামিষই হয়েছে। হ্যাঁ নিরামিষই হয়েছে। আরে খাওয়ার প্রমাণগুলো সহ ছবিটা তুলতে। ছবি তুলছি না, আমি একটু ভিডিও করছি। অ্যাকচুয়ালি আমি ব্লগ বানাই একটু একটু করে, তাই জন্য এখন আমার মাথায় মনে ছিল না এতক্ষণ। ফটোশপটা লাগে দুইখানা ছটা লুচি দেখাবে, দুটা লুচি দেখালে মামা করে ছটাই লুচি তো সেদিন দুপুরবেলাতে খিচুড়ি এবং খিচুড়ি ভোগই খেয়েছিল ওরা দুজন, কিন্তু আমি আর খাইনি। আমি ম্যাগি খেয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব হেডেকও হচ্ছিলো, ভালো লাগছিল না। তো আর সন্ধ্যের দিকে দাদা দিদি এরা বেড়াতে এসেছিলেন আর কি, এরা কলকাতায় এসেছে, তাই জন্য এসেছে। এটা অ্যাকচুয়ালি দাদার মামার বাড়ি হয়, কারণ আঙ্কেল হচ্ছে দাদার মামা। অ্যাকচুয়ালি দাদা এনআইটি জামশেদপুরে কাজ করেন, আর দিদি স্কুলের টিচার। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। রাত্রিবেলাতে লুচি ডিনার করে নিয়েছিলাম। তো ভ্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।